আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ছিল আমার মামার জন্মদিন, তো মামার জন্মদিনে বৃষ্টিতে ভিজে আজকে আমরা কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি খাবার খেলাম, তাই আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যাই হোক, শুরু থেকে শুরু করি। তো শুরুটা আমগো লাকসাম থেকে, লাকসাম বাইপাস থেকে আমরা রওনা দিই। জামু হইতাছে গিয়া বাঙ্গরটা রায়কোট জামু আর কি। তো লাকসামের বাইপাসে জ্যাম ট্যাম ঠেললে মিল্লা দুইজনে রওনা দিই বাঙ্গরটার উদ্দেশ্যে। বাঙ্গরটার থেকে যাবো রায়কোট। তো আমগো লগেই থাকেন সবাই। হঠাৎ রাস্তাতে আসার পরে দেখি এমন ভাবে ভাই ঠাডা মাটা মারতাছে, অবস্থা পুরা খারাপ, যে তুফান শুরু হয়ে যাবে। ওরা মনে করেন আমি ভয়ে মোবাইল টোবাইল ধুয়ে দিছি, ভিডিও টিডিও অফ করে ধুয়ে দিছি। চিন্তা করতে একবারে গিয়ে খাওয়া দাওয়া করে ভিডিও করবো, আর যদি না যাইতে পারি এই জন্য ভিডিও আর করতাম না। কিন্তু আল্লাহর রহমতে বাঙ্গরটা পর্যন্ত আমরা বৃষ্টি হওয়ার আগে যাই, কিন্তু বাঙ্গরটায় গিয়ে খাই বড় একটা কট। বাঙ্গরডা বাজার ঢুকতে দেরি হইলো, মানে বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি, বাইক নিয়ে যে আগাবো কোনো সিস্টেম নাই। বাইক দাঁড় করিয়ে দাঁড়ায় আছি বাঙ্গরডা বাজার। দেখি কতক্ষণ বৃষ্টি বন্ধ হয়, তারপর যাইতে হবে। এরপরে মনে করেন আল্লাহর রহমতে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে এই জন্য আর একটু বৃষ্টি পড়তেছিল, ভিডিও আর করি নাই। তো ঠেলে পড়ছি আনের বাঙ্গরটা সাইরা, এটা কি কয় তালতলা বাজার। তালতলা বাজার থেকে ঢুকিয়েছি কি আন্দা রায়কোট। রায়কোট আন্দা ঢুকিয়া মনে করেন আমরা টাইনে আয় দেখি আমরা সামনে আয়া পড়ছি। তো চিন্তা করলাম ভিডিওটা করে আর একটু, যেহেতু আইসা পড়ছি, ব্লগ ভিডিওটা পুরোটাই শেষ করি। আর ওই যে সামনে লাইটিং গুলা দেখতেছেন, এটাই হইতেছে মূলত একটা রেস্টুরেন্ট, পাশে হইতেছে গিয়ে আন্নের নল্লির দোকানটা। তো আমরা মূলত এখানেই আসছি। তো চিন্তা করলাম দেখি আইসা পড়ছি ঠেলতে ঠেলতে। এরপরে ঠেললে আইতে আইতে মনে করেন যে আইয়া পেলাম দোকানটার সামনে। ও মা রে, দোকানের দিকে চাই দিয়ে মানুষের অভাব নাই। মানে ছোট্ট একটা দোকান, এত পরিমাণ মানুষ, ভিতরে জায়গা দেওয়ার মতো কোনো সিস্টেম নেই ভাই। ভিতরে গিয়ে দেখি মানুষ আর মানুষ, টেবুল আর খালি নেই। মাথা গরমে আছে, গেছি আবার বার হইয়া। এরপরে ঠেল গেছে মনে করেন বাইরের দিকে, বাইরের দিকে চাইয়া দেখি বাইরে তিনটা বড় বড় ধানের ডিস্কির মতো ডিস্কি। ভাই এটির ভিতরে সব নলি। আমি তো পুরো হতাশ। পরে মামু একটু পরে ডাক দিল, মামা ভিতরে খালি পাইছি। পরে চিন্তা করলাম খালি যেহেতু পাইছি কি ককাত করে বলি, নাহলে কখন না কখন লাগে, কতক্ষণ না কতক্ষণ হওয়া লাগে। এই সুযোগে কাকুরে গেলাম, কাকুর ডেস্কির একটু মুখটা উড়াই দিন, দেই ভিতরে কি আসলে নল্লি আছে নাকি নাই। ও মা চাইয়া দেহি বাইরে, ভাই মনে হয় এন 400-500 গরুর ঠ্যাং টুং এরা সব ভর্তি হইলে পড়ছে। এটি দেখে তো মনে করেন আমরা জিব্বার রস ঠেললে হরতাছিল। চিন্তা করলাম এদিক ওদিক আর চাইতে আমরা গিয়ে ঠেস করে টেবিলে বই। ভাই টেবিলে বই দিকে পরে মনে হচ্ছে হেরে আমি না হাত ধুই নেই। পরে গিয়ে আবার গেলাম হাত ধুইতে। আটটা দুয়ে বইতারি নিয়ে আল্লাহর বান্দায় নল্লি লুয়ে হাজির হয়েছে। ভাই নল্লি দেখে তো আমার মাথা পুরা গেছে, নষ্ট হয়ে। ভাই কেমনে খামো, কোনটা কেমনে সামলামো, মাথা মুথা হট হয়ে গেছে, কোনটা খামো কোনটা ধরবো। পরে এদিক ওদিক না চাই চিন্তা করলাম যে কি খাওয়া শুরু করবো নাকি একটু ভিডিও মামারটা দেখতেছিলাম ঘুরে এগারে। ভাই দেখেন এটি কি, এদিকে বান্দার জিব্বাত ছয় না আমার তুই খাওয়া শুরু করে দিয়েছে। জিগাইলাম কি রে কেমন লাগে, কই সেই লাগে। এখন আমি কি সেই কথাটা শুনে কি থাকতে পারি। চিন্তা করলাম ভিডিওর মায়ের ভিডিও তুই মনে করেন যে রুটিটারে সুবান দিয়া উড়ে মনে করেন মোড় ঢুকাই দিলাম আল্লাহ দিলে। মনে করেন খাওয়ার ডিস্টার্বের আর ক্ষতি করি নেই, ভিডিও বন্ধ করে ইচ্ছা মতো খাইছি। এদিকে দেন আল্লাহর বান্দা কেমন খাওয়া খাইতেছে, মনে করেন আড্ডিটা ওরা অভিশাপ দিতেছে যে আল্লাহর বান্দা আমার আর চাবাইস না। ওইটারে এমনি অমনে ঘুরে এগারে যেমনে ফাটতেছি ইচ্ছা মতো চাবাইতেছে। চাবাই মনে করেন এটার অবস্থা দিচ্ছে খারাপ করে। মানে দেখেন কি খাওয়া খাইছি, খাইয়া এই দেন এই জিনিস আড্ডি গুড্ডি দিয়ে মনে করেন যে সব পড়াই লাইছে, মনে হচ্ছে গরুর মতো খাইছি, ইচ্ছা মতো খাইছি। এরপরে আমি গেলাম, মামা তুই আর এটার অত্যাচার করিস না, দেহি এটা জাক্কি দিয়ে, দেহি এটার ভিতর থেকে কিছু বাড়ে না। জাক্কি দেওয়ার পরে ভাই এত সুন্দর ভিতরের থেকে ইয়া বাড়ছে। মনে করেন ভিতরে যেটি বাড়ছে এটির দামি আছে 500 টাকা। এখন হ্যাঁ এটার ইচ্ছা মতো জাক্কি দিয়েছিল আর বাড়ে না। মনে করলাম আল্লাহ দোহাই লাগে তুই এটা তো আর এটা তুই অত্যাচার করিস না, ওটি যেটি আছে ওটি খা। এখন হ্যাঁ এটি খাইতে গিয়ে আমার দেয় এমোশন, হ্যাঁ এটি খাইতে গিয়ে আমার ভাই এমন বলতে। চিন্তা করলাম তো তাড়াতাড়ি তোর টিয়া দিয়ে আমাকে যাইতে। পরে গেলাম টিয়া দিতে। কত? দুইটা দুইটা 420। ইয়া রুটি তিনটা করে। হ্যাঁ, রুটি 3টা করে 6টা, মালা দুটো 420। ও, আমার মামার আজকে ট্রিট ছিল। মামা মামা অল্পই, বেশি না। এরপরে গেলাম মূল একটা পয়েন্টে, সেটা মনে করেন একটা রেস্টুরেন্টের ভিতরে ভাই দুইটা আমার মাথা গেছে আরো আউলে। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর লাইটিং, মানে ভাই গ্রাম সাইডে এত সুন্দর লাইটিং ডেকোরেশনের রেস্টুরেন্ট আমি আমার জীবনেও দেখি নাই। তারপরে মনে করেন টিলুম করে গেলাম গেটের উপরে গিয়ে এদিক ওদিক চাইতেছি, ভাই দেখি লাইট আর লাইট, ভাই এত সুন্দর সিস্টেম। এরপরে ভাই করে গেলাম বাইরা করে শুধু রেস্টুরেন্টে, এটা হচ্ছে পার্টি সেন্টার। তো চিন্তা করলাম যেহেতু পার্টি সেন্টার, তো বিয়ে শাদী করলাম এনে করবো। ভাই এত সুন্দর লাইটিং, এত সুন্দর ডেকোরেশন, খালি দেখেন ভাই গ্রামের ভিতরে এত সুন্দর সিস্টেম আমি আমার জীবনে দেখিনি।
যাই হোক এদিক ওদিক তাকাই দিয়েছিলাম, মাথা পুরা গেছে নষ্ট হয়ে। এরপরে হাতে চাই দিই 10টা বাজে, চিন্তা করলাম ঘোরাঘুরি ভালোই করলাম, এবার একটু যাইতে হবে বাড়ির দিকে। পরে নিজে দিই ভাই কত সুন্দর গ্রাফিক্স, তো ভাই দিয়ে মোবাইল মোহের ভিতরে ছবি তুলতেছে, আমি চিন্তা করলাম যে একটা ছবি তুলবো, একটা ছবি টবি তুললাম, তুললে নিচের দিকে যাই দেখি মনে করেন যে আমি আল্লাহর বান্দা মামু দাঁড়ায় আছে, মামুরে বললাম মামু দাঁড়া দিয়ে একটু ছবি টবি তুলে দিই। এদিকে আল্লাহর বান্দা দিয়ে মোবাইল কাইট করে কি ছবি টবি তুলতেছে আমার কিছুই বুঝলাম না। পরে আল্লাহর বান্দারে কইলাম তুই কি ছবি লইতেছ, ছবি আর লইস না, আল্লাহ তো হাই লাগে। পরে কইলাম এত সুন্দর ফুল টুল বাসর ঘরের মতো দেখা দেয়, কইলাম মামু তুই একটু এইদিকে গিয়ে দাঁড়া, তোর তুই একটা ছবি টবি তুলে দিই। এরপরে মনে করেন আমার মামু দাঁড়াইছে, দাঁড়াইলার পরে মনে করেন কটা ছবি টবি তুলে দিলাম মামুরে সুন্দর করে। এরপরে চিন্তা করলাম আমি একলা কেন নয় বিয়ে করবো, সবাই দেখাইতে সবাই জানে না বিয়ে সাথে করতে পারে। এরপরে চাই এটার নাম দিয়েছে শান্তি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। এটা হচ্ছে গিয়ে মমিন মোল্লা মার্কেট, নাঙ্গলকোট রায়কোট কুমিল্লা। এরপরে চিন্তা করলাম রাত বেঁচে জায়গা কয়টা আর এদিক ওদিক না চায় আমার গাড়ির ফোন দুইটা জায়গা লাকসামের দিকে। পরে আর কি করার মামুরে গেলাম, মামু গাড়িটা তুলছি, এবার তুই গাড়িটা টান দিই, তাড়াতাড়ি গিয়া লাকসাম গিয়ে ঢুকতে। পরে মামু দিল আল্লাহর নাম করে গাড়িটার টান। তো যাই হোক এটা হইতেছে আমগো চ্যানেলের ফার্স্ট ভিডিও, সবাই আমগো সাবস্ক্রাইব করবেন, আমগো ফলো করবেন, আমগো সাপোর্ট করবেন। আর আশা করি আমরা সবসময় করে ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করবো। সবার দোয়া চাই। আসসালামু আলাইকুম।